নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের সম্বন্ধে জানতে পাচ্ছেন, জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, কি করবেন, কি করলে ভালো হয়, বা এই যে নতুন বছর সামনে কিন্তু 2026, একদম আমরা 25-এর শেষ প্রান্তে চলে এসেছি। মাত্র আর মানে একটা মাস বাকি, 31 দিন মনে হয় বাকি, 31 কি 32 দিন বাকি। তারপরে কিন্তু নতুন বছরকে আমরা স্বাগত জানাবো। নতুন বছর যাতে আমাদের ভালো থাকি, আমরা আমাদের দুঃখ বেদনা যত কিছু আমাদের জীবনের ঘাটতি অপূরণ থেকে গেছে, বা আমাদের চলার পথের অনেক কিছুই আমাদের চাওয়া পাওয়া সেগুলো হয়তো অনেকটাই অপূরণ থেকে গেছে, সেই জায়গা থেকে যাতে বেরিয়ে এসে আমরা একটা নতুনভাবে বেঁচে থাকতে পারি, নতুনভাবে যাতে আমাদের জীবনের পথটা চালিত করতে পারি। নিশ্চয়ই পারবেন, সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়েই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন দীর্ঘ বছর, অর্থাৎ 27 বছর ধরে, তিনি কিন্তু জ্যোতিষ নিয়েই তার পথ চলা, তন্ত্র নিয়েই তার পথ চলা, এবং আধ্যাত্মিক জগতের মানুষ তিনি, এবং কিভাবে মানুষকে ভালো রাখা যায় এটাই তার মূল কথা। এবং সেটা দৈব শক্তি এবং জ্যোতিষ দুটোকে মেলবন্ধন করেই তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষকে উপকার করে যাচ্ছেন। আমাদের সঙ্গে তিনি আজও রয়েছেন এবং আপনাদের সঙ্গে কথা বলবেন সরাসরি। আমি একটু তার সম্বন্ধে বলছি। যিনি কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত, সেটা আপনাদের বললাম অবশ্যই। তার সঙ্গে কিন্তু সবচেয়ে বড় কথা হলো ম্যারেজ এবং এডুকেশন স্পেশালিস্ট তিনি একজন, এবং তন্ত্র বিশারদ, বাস্তু কনসালটেন্ট এবং সংখ্যাতত্ত্ববিদ। এবং তার থেকে আরও বড় যেই কথাটা বলতে হয়, তিনি কিন্তু একেবারে পঞ্চম পুরুষ, চতুর্থ মানে 4 বংশ পরম্পরায় তিনি কিন্তু পেরিয়ে এসে পঞ্চমে তিনি কিন্তু পঞ্চম জেনারেশন। এবং তার তার রক্তে, তার জ্যোতিষ, তার শিক্ষা, এডুকেশন সব কিছু মনে হয় একেবারে অঙ্গাঙ্গিভাবে যুক্ত রয়েছে। তাদের সেই পুরুষ এক এক করে পেরিয়ে এসে তিনি কিন্তু পঞ্চম জায়গায় পৌঁছে গেছেন, এবং তার অগাধ জ্ঞান, পাণ্ডিত্য আমার মনে হয় কথা বলে, সেটা আপনারা জানেন। তার সঠিক প্রতিকার, প্রতিবিধান একদম পারফেক্ট, যেটাকে বলে পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে মানুষকে কিন্তু উপকারের জায়গা তৈরি করে দেন। যে কোনো সমস্যার সমাধানের তিনি কিন্তু পথ দেখান, এবং পথ প্রদর্শকের মতন তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষকে কাজ করে দিচ্ছেন, এবং সেই কাজের উপকার মানুষ পেয়ে খুবই তারা আনন্দিত এবং উচ্ছ্বসিত। এবং যারা পাননি তাদের উদ্দেশ্যে এটা বলা যে সঠিক মানুষের কাছে আসুন, সঠিক জায়গায় আসুন, এবং একজন এডুকেটেড পার্সনের কাছে আসতে হবে, জ্যোতিষ নিয়ে যার অগাধ জ্ঞান এবং পাণ্ডিত্য, তার সান্নিধ্য পেলেই আপনি কিন্তু আপনার জীবনের মোড়টাকে ঘোরাতে পারেন এবং জীবনটাকে সুন্দরভাবে চালিত করতে পারেন। একদম কি বলবো, যেটার মধ্যে কোনো কিছু সেটার মধ্যে খাত থাকবে না, একদম এবড়ো খেবড়ো থাকবে না, মসৃণভাবে জীবনটা যাতে স্মুথলি এগিয়ে যেতে পারেন, সেটাই আমরা চাই। কিন্তু ওই যে আমরা কোনো সময় হয়তো ভুল এদিক ওদিক হয়ে যায়, কিন্তু যখন সেই সঠিক মানুষের সান্নিধ্য পাই, তখন আমরা কিন্তু সেইভাবেই জীবনটাকে আবার গুছিয়ে নিই। নিশ্চয়ই গোছাতে পারবেন, সেই আস্থা ভরসা নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আচার্য শ্রী অনির্বাণ আমাদের সঙ্গে রয়েছেন। আসুন, আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটি জানাবেন, তাহলে হবু আপনার জীবন সম্বন্ধে কিন্তু জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আমি আচার্য শ্রী অনির্বাণ প্রথমেই যে কথাটা বলবো, সেই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2026 সাল কেমন যাবে সে সম্পর্কে আজকে আমি কিন্তু প্রথমেই কিছু কথা বলবো। আজকে যারা গুপ্ত শত্রুতার সমস্যায় ভুগছেন, তাদেরকে বলবো অবশ্যই এই ক্রিয়াটি সামনের 19 তারিখে করুন, উপকার পাবেন। কি সেই ক্রিয়া? একটি তেজপাতার মধ্যে লাল সিঁদুর সর্ষের তেল দিয়ে গুলে শত্রুর নাম লিখুন, এবং আরেকটি তেজপাতা নিন, সেই তেজপাতার মধ্যে এই রিং ফিঙ্গার দিয়ে লিখুন, রিং ফিঙ্গার দিয়ে লিখুন। এই দুটি তেজপাতাকে 19 তারিখ লিখে রাত্রির 12টার পর পুড়িয়ে দিন।
দেখবেন শত্রু আপনাদের দমিত হবে। 2026 সালে যে সমস্ত 2025 সালে যে সমস্ত শত্রু আপনাদেরকে ডিস্টার্ব করেছে তারা কিন্তু 26 সালে আপনার সাথে মাথা তুলে পেরে উঠবে না। এই অ্যাসিওরেন্স আচার্য শ্রী অনির্বাণ টেবিল বাজিয়ে গ্যারেন্টি দিতে পারে। এই উপায় করুন, অবশ্যই উপকৃত হবেন। সে সম্পর্কে আরো কথা বলবো, তার আগে একজন বন্ধু বন্ধু রয়েছেন। রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাই। কোথা থেকে বলছেন দিদি ভাই? বর্ধমান। বর্ধমান থেকে। তাহলে ছেলের নামটা বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 26শে মে 2009। 26শে মে 2009। টাইমটা বলুন। 9:17 রাত্রিবেলা। হ্যাঁ? রাত্রি 9:17। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। আচ্ছা, মিথুন রাশি, ধনু লগ্ন, লগ্ন সাপেক্ষে চতুর্থ ঘরে শুক্র বসে রয়েছে। মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট কেমন হবে এবং এরপরে উচ্চশিক্ষা জায়গাটা কেমন আছে এটাই মেন জানার বিষয়বস্তু থাকার কথা। মানসিকভাবে প্রচণ্ড অস্থিরতার মধ্যে দিয়ে চলার কথা আপনার, তার কারণ ছেলের এডুকেশনাল কেরিয়ারটা কেমন হবে, পড়াশুনো কেমন হবে, রেজাল্ট ভালো হবে কিনা, এটাই আপনার প্রধান জানার বিষয়, যার জন্য আপনি আমাকে ফোন করেছেন। ঠিক বলছি অনির্বাণ? একদম ঠিক। কতটা ঠিক বলল অনির্বাণ? একদমই ঠিক বলেছেন, পুরোটাই ঠিক। কতটা? কতটা বলবো, 100তে 100 ভাবে ঠিক। ব্যাস, তাহলে তো আর কিছু বলারই নেই। 100তে 100। সত্যি এটাই হলো তার। এটাই সারাদিনের চিন্তা ভাবনা। এটাই সারাদিনের চিন্তা যে কি রেজাল্ট করবে, কি করবে। এবং এই চিন্তা ভাবনার এফেক্ট হচ্ছে আপনার কিন্তু খুব তাড়াতাড়ি এবার নার্ভের রোগ দেখা দেবে এবং সেটা কিন্তু অল্প বিস্তর আপনি অনুভবও করতে পাচ্ছেন। আপনাকে বলছি এটা। হ্যালো? হ্যাঁ, অল্প বিস্তর আপনি অনুভবও করতে পাচ্ছেন এই টেনশন থেকে। খুব সাবধান। এরকম টেনশন করতে থাকলে কিন্তু আপনার সুগার, প্রেশার সবকিছু ধরে যাবে। আপনি আমার ছেলের কথাটা একটু বলুন। ছেলের উচ্চশিক্ষার যোগ রয়েছে, তবে জন্মছকে যেটা মেন সমস্যা সেটা হচ্ছে লগ্ন সাপেক্ষে যে জন্মছক পাচ্ছি তাতে শনি ভঙ্গ, কালসর্প দোষ রয়েছে। এটাকে বলা হয় কুলিক কালসর্প দোষ। এই কুলিক কালসর্প দোষের প্রতিকার করলে এডুকেশনাল কেরিয়ার খুব ভালো রয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। মাধ্যমিকে কেমন হবে রেজাল্ট? কুলিক কালসর্প দোষ খণ্ডন করলে 75%-এর উপর পাবে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। 19 তারিখে কিন্তু 19শে ডিসেম্বর কিন্তু আপনাদের জানিয়ে দিলাম এই যে কালসর্প দোষ, এটাকে খণ্ডনে কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট সময় কিন্তু এই 19শে ডিসেম্বর তার নিজস্ব গৃহ মন্দিরে বিশেষ কিন্তু এই অনুষ্ঠানটি হবে গ্রহদোষ খণ্ডনের। যে দিদি ফোন করেছিলেন, আপনার ছেলের ক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তখন সামনেই মাধ্যমিক, একদম মানে আমাদের জীবনের কেরিয়ার গড়ার মূল ভিত, এই ভিত থেকেই কিন্তু আমাদের স্ট্রাকচার শুরু হয়। সেটা যাতে কোনোভাবে ঘাটতি না হয় তার জন্য কিন্তু দাদার সংস্পর্শে আসতে হবে, সান্নিধ্যে আসতে হবে। গ্রহদোষ, যে কোনো গ্রহদোষ কাটানোর জন্য, দোষ খণ্ডন করার জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট সময় হলো এই 19শে ডিসেম্বর। তার নিজ গৃহ মন্দিরে কিন্তু তিনি এই পুজো পাঠ করবেন এবং গ্রহদোষ খণ্ডন করবেন। তার জন্য অবশ্যই আপনাদের বুকিং করে আসতে হবে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? ম্যাম, আমি যদি আমার না বলি, হ্যাঁ, আমি আমার নিজের জীবনে খুব রাইজিং ছিল, হ্যাঁ, রাইজিং ফুটবলার ছিলাম। বাট আনফরচুনেটলি আমার দুর্ভাগ্যবশত আমি চাকরি করতাম, হ্যাঁ, চাকরি আমাকে ছেড়ে দিলাম, বা আমি খুব উচ্চ জায়গায় ফুটবল খেলতাম। ফুটবল খেলতে গিয়ে আমি হারিয়ে গেলাম ছোট টাকা। আমি একটা তারপরে একটা অন্য সেক্টর যেগুলোর সঙ্গে যুক্ত হয়েছি। আমি কি অনিবার্যভাবে জানতে পারি যে আমি কি আবার এস্টাবলিশমেন্ট জায়গা যেতে পারি? এটি কি আমার, দেখুন, আমার দৃষ্টির মধ্যে ছিল, বা আমি কি সেখান থেকে বিমুখ হয়ে আবার
করে যেতে পারে প্লিজ? নামটা আমি সাসপেন্স রাখলাম প্লিজ। আচ্ছা, নাম আপনি সাসপেন্স বলতে ইচ্ছুক রাখুন, নন। ইচ্ছুক নন, ঠিক আছে। হোরারি হিসেবে আমি বিচার করি যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ নেই, তাদের হোরারি চার্ট থেকে 100% বিচার করা যায়। প্রথম কথা, যেটা হোরারি থেকে বিচার করতে গেলে কিছু ব্যাক ক্যালকুলেশন করতে হয়। সেটা হচ্ছে বর্তমান যে সময়, সেই সময় মিথুন লগ্ন, তো আপনার একটি পুত্র সন্তান রয়েছে, এক্স্যাক্টলি, হ্যাঁ? এক্স্যাক্টলি, একদম ধন্যবাদ। অসাধারণ, আউটস্ট্যান্ডিং প্রেডিকশন, কিছু আর বলার নেই, আউটস্ট্যান্ডিং। দ্বিতীয় কথা, লাস্ট 2 বছর কি 3 বছর আপনার ইনকাম সোর্স এখন যা আছে সেটা কন্টিনিউয়েশন থাকবে। 3 বছর পরে আপনার ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে। যদি আপনি পেনশন পান কোনো জায়গা থেকে, সেই পেনশন কিন্তু বন্ধ হয়ে যাওয়ার ইন্ডিকেট পাচ্ছি। সেরকম কি কিছু স্কিম আছে আপনার কর্মক্ষেত্রে? আমার যে রেখে স্কিমটা, সেটা আমার 6 ইয়ার্স অব্দি আমার করার কথা বা পাইছি, সেটা আমার কমপ্লিট হয়েছে 2020। 2000? আমি 2020, ইয়েস। আচ্ছা আচ্ছা, তো আলটিমেটলি আপনার লং স্ট্যান্ডিং পেনশন আপনার দেখতে পাচ্ছি না, কিন্তু পেনশন যোগ বা পেনশনের টাকা পাওয়ার যোগ আমি ইন্ডিকেট পাচ্ছি। আপনি এখন যে প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, সেই প্রফেশনে কিন্তু সাকসেসফুলি নিজের কেরিয়ারটা গড়তে পারেন, এবং মাঝে মাঝে খেলাধুলার সাথে যুক্ত থাকুন। খেলাধুলোকে একদম ছেড়ে দেবেন না। তবে আপনার কেরিয়ার অপরচুনিটি খুব ভালো রয়েছে, এটুকুনি অ্যাসিওরেন্স অনির্বাণদা আপনাকে দিতে পারে। এবং অবশ্যই আপনাকে একটা কথা বলতে পারি, পারিবারিক ক্ষেত্র ধরে ছেলের সরকারি চাকরি হবে কিনা এই প্রশ্নটাও আপনার মনের মধ্যে চলছে। এক্স্যাক্টলি। হুম, আচ্ছা, আমি তো ধরুন একটা বড় লেভেলের জায়গা ছিলাম, সেখান থেকে হারিয়ে যাই, ওটা আমার ডেস্টিনির মধ্যে ছিল বলি। হোরারি তাই বলছে। হোরারি আপনার লাইফস্টাইলে হোরারি 2004 সাল পর্যন্ত আপনি খুব ভালো জায়গায় ছিলেন। 2007-8 অব্দিও ঠিকঠাক চলে যাচ্ছিল। 2008 সালের পর থেকে আপনি পুরো হারিয়ে গেছিলেন। ঠিক বলছেন নির্বাণ? নিশ্চয়ই। একদম একদম। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। সত্যি আসলে এটাও একটা মনে হয় কি বলবো, স্বাস্থ্য। সঠিক ক্যালকুলেশন এবং দৈব শক্তির মানে একটা ম্যাজিক্যাল একটা পারফর্ম যাকে এটা বলে। তার আমার ইচ্ছা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আমার গৃহ মন্দিরেও মা তারার অধিষ্ঠান করেন, এবং এছাড়া মা তারার জন্যই আমি যেটুকুনি আজকে যে জায়গাটা করতে পেরেছি, সবটাই মা তারার কৃপা। তার কৃপা না থাকলে কিছুই করা সম্ভব হয় না। আমার মুখ দিয়ে যে কোনো বক্তব্য বেরোচ্ছে, সেই বক্তব্যটা যে হুবহু মিলে যাচ্ছে, সেটাও কিন্তু মা তারার কৃপা এবং মা তারার আশীর্বাদ। একটা কথা বলি, 2026 সালে যদি আপনি শত্রুতার দ্বারা নেগেটিভিটির শিকার হন, সেই শত্রুতা থেকে দমন করতে বা সেই শত্রুতা থেকে নিজেকে বাঁচাতে অবশ্যই যদি আপনি দীক্ষিত হন, সেই দীক্ষা অনেকেই বলে থাকেন যে শক্তিমন্ত্রে দীক্ষা হতে হবে। হ্যাঁ, শক্তিমন্ত্রে দীক্ষা হলে আমি যে মন্ত্রটা এখন বলবো, সেই মন্ত্রটার এফেক্ট 10 গুণ বেশি পাবেন। যদি শক্তিমন্ত্রে দীক্ষিত না হন, শক্তিমন্ত্রে যারা দীক্ষিত তারা 28 বার বললে যে উপায়টা সাকসেসফুল হতে পারতেন, আপনাকে সেটা হয়তো 108 বার বলতে হবে। কি সেই মন্ত্র? শত্রুতা এবং জীবনে সাকসেস পেতে গেলে ওং ওং লিং বগলা মুখী সর্বদুষ্টানং বাচং মুখং স্তম্ভয়
जीवं कीलय परबुद्धि नाशिनी ओं लिंग बगलामुखी देवयं स्वाहा ओं लिंग बगलामुखी सर्वदुष्टानं वाचं मुखं समय जीवं कीलय परबुद्धि नाशिनी ओं लिंग बगलामुखी देवयं स्वाहा ओं लिंग बगलामुखी देवयं स्वाहा ओं लिंग बगलामुखी देवयं स्वाहा ओं लिंग बगलामुखी देवयं स्वाहा। যারা শক্তি মন্ত্রের দীক্ষিত তারা শুধু ওং লিং বগলামুখী দেবয়ং স্বাহা এই মন্ত্রটা জপ করলেই হবে। আর যারা এমনি দীক্ষিত তারা ওং লিং বগলামুখী সর্বদুষ্টানং বাচং মুখং সময় জীবং কিলয় পরবুদ্ধি নাশিনী ওং লিং বগলামুখী দেবয়ং স্বাহা এই মন্ত্রটা জপ করবেন। সত্যি একটা যেন বললাম না, একটা মন্ত্র উচ্চারণ এবং স্তোত্র যেন আমাদের একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করে। সত্যি একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে কে কার বলছেন? বিষয়ে জানবেন দিদি ভাই? আমার ছেলের বিষয়ে বলুন তাহলে, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। কুশল বাগচি, 1998, 27 জুলাই বিকেল 4:52। 1998, আরেকবার 27 জুলাই 27 জুলাই, তাই তো? টাইমিংটা বিকেল 4:52। বিকেল 4:52। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতায়। কলকাতায় জন্ম। অনুষ্ঠান কেমন লাগছে আগে বলুন। খুব ভালো লাগে। খুব ভালো লাগে। নিয়মিত দেখা হয় অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, দেখি আমি। আচ্ছা আচ্ছা, শুনুন। সিংহ রাশি, ধনু লগ্ন, কেরিয়ারে সাপোর্টিভ জায়গাটা কবে দাঁড়াতে পারবে এটাই হচ্ছে আপনার প্রশ্ন, যার জন্য আপনি অনির্বাণকে ফোন করেছেন। হ্যাঁ ঠিক বলছো অনির্বাণ? ঠিক বলছেন, হ্যাঁ একদম ঠিক বললো না অল্প অল্প ঠিক বললো? একদম ঠিক। আচ্ছা, জন্মছকে সপ্তমে শুক্র মঙ্গল মাঙ্গলিক দোষ যেমন করেছে, শুক্র মঙ্গলের যে যোগ, এই শুক্র মঙ্গলের যোগ কেরিয়ার অপরচুনিটির ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করছে। মানসিকভাবে ও একটু ডিপ্রেশনে চলে যাচ্ছে মাঝে মাঝে, এবং ওর মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। অনেকে আছে না যে 10,000 টাকা বা 15,000 টাকার চাকরি থেকে শুরু করলো, তারপরে ওই চাকরির থেকে প্রতি বছর ইনক্রিমেন্ট সবকিছু বাড়তে বাড়তে 2-5 বছর বাদে গিয়ে 30-35 হাজার টাকায় পৌঁছালো। ওর ইচ্ছা একবারেই 35,000 টাকার জবই যেন ও পায়, সেই মানসিকতাই কিন্তু নিয়ে ও ভাবছে আমি এত এডুকেশন করেছি, সেই এডুকেশনের সাকসেস আমি কি পাবো না, এই জায়গাটা কিন্তু রয়েছে ওর মধ্যে। ঠিক বলছো নির্বাণ? নিশ্চয়ই। একদম ঠিক। কতটা ঠিক? এবারে 100% ঠিক। তো একটা কথাই বলবো, একটা বিষয় বলবো, শুক্র মঙ্গলের মাঙ্গলিক দোষটা খণ্ডন করান, চাকরি হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। আমি একটু বলে দিচ্ছি আচার্য শ্রী অনির্বাণকে আপনারা কোথায় কখন পাবেন সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি। দমদমে আপনারা পাচ্ছেন প্রাইভেট রোড, যেটা HDFC ব্যাংকের পাশে। এটি একটি চেম্বার রয়েছে এবং প্রত্যেক যেটা হলো প্রত্যেক মাসের চতুর্থ শনিবার কিন্তু আপনারা বোম্বেতে পাচ্ছেন দাদাকে, এটা আপনাদের জানিয়ে দিলাম। আর 10 জায়গায় তার চেম্বার নেই, মানে কি বলবো, আমাদের লাইভ অনুষ্ঠানে তিনি আসেন আপনাদের সঙ্গে একেবারে অন মিডিয়া অনলাইনে এই আপনাদের জীবনের যা যা সমস্যা সেগুলোকে তিনি ব্যক্ত করেন শুধুমাত্র জন্ম তারিখ সময় দিয়ে। অসাধারণ তার প্রেডিকশন আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা নতুন করে আমার মনে হয় কিছু বলার নেই, হোরারির মাধ্যমেও তিনি কিন্তু বলে দিলেন সব কিছু, আপনার মনের কথা যা যা আপনার জিজ্ঞাস্য রয়েছে। আর আমি একটু বলে দেব, যেটা হলো এই যে 6ই ডিসেম্বর, 6 ডিসেম্বর আগামী যেটা, এবং 7ই ডিসেম্বর, এটা হলো তারাপীঠে দ্বিতীয় ভান্ডারার অনুষ্ঠান করা হয়েছে তারাপীঠ মহাশ্মশানে। আপনারা জানেন মহাপীঠ এই ধামে, তারাপীঠ ধামে মহাশ্মশানে, সেখানে কিন্তু 4 নম্বর ঘরে এই আয়োজনটা করা হয়েছে। ঘরের সামনে, 4 নম্বর ঘরের সামনে, ঘরের সামনে। সেটা কিন্তু সকাল 11টা থেকে শুরু হবে। আপনারা প্লিজ
সেগুলো একটু ডিটেলসটা জেনে নেবেন এবং আপনাদের আমন্ত্রণ রইল কিন্তু অবশ্যই। আর আরেকটি যেটা মেন কথা সেটা হলো 19শে ডিসেম্বর তার নিজ গৃহ মন্দিরে যেটা হলো অমাবস্যা 19শে ডিসেম্বর, সেটাতেও কিন্তু তিনি বিশেষ পূজা পাঠ করবেন, গ্রহদোষ খণ্ডন করবেন। যে কোনো গ্রহদোষে মাঙ্গলিক হতে পারে, কালসর্প হতে পারে, ভৌমদোষ হতে পারে, মানে যত আমাদের জীবনের সমস্যা আছে, দোষগুলো রয়েছে, সেটা কিন্তু খণ্ডন করবেন তিনি। তার গ্রহদোষ খণ্ডনের কিন্তু সেই জায়গাটিতে আপনাদের আসতে হবে 19শে ডিসেম্বর তার নিজ গৃহ মন্দিরে অর্থাৎ তার বাড়িতে। সেটাও আপনাদের জানিয়ে দিলাম। বুকিং নাম্বারটা আমি বলে দিচ্ছি 7596893900। এটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, যার মাধ্যমে আপনারা কিন্তু সব কিছু বিশদে জানতে পাচ্ছেন। আরেকটি আপনাদের যে সুসংবাদ দেওয়া বিশেষ দরকার সেটা হলো তিনি 510 যে তার দক্ষিণা, সেই তার পরিবর্তে তিনি 310 টাকা দক্ষিণা নিচ্ছেন কিন্তু, এটাও কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। আর একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার দিদি, আমি আরিকুঠি থেকে কথা বলছিলাম। আচ্ছা, কার বিষয়ে জানবেন দিদি ভাই? আমার বোনের সম্বন্ধে জানবো। বললাম। আমি দাদার প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে, তো আজকে লাইনটা পেলাম, এর আগে পাইনি। বাহ, আপনার আচ্ছা। ভাগ্য তাহলে সুপ্রসন্ন আজকে। বোনের নামটা বলুন। রিয়া দাস। রিয়া দাস। রিয়ার তাহলে জন্ম তারিখ, সময়, জন্মস্থান? আচ্ছা, সময় হচ্ছে সন্ধ্যে 7টা 5 আর 3/2/2001। 3/2/2001 সন্ধ্যে 7টা 5, তাই তো? 2001। 2001। হ্যালো, হ্যাঁ 2001 দাদা। 2001। আচ্ছা, সন্ধ্যে 7টা 5। জন্মস্থানটা বলুন। রানীকুঠি, রানী, কলকাতা। আচ্ছা, টালিগঞ্জ। আচ্ছা, আপনার কিছুই বলতে হবে না, দাদা সব বলে দেবেন বোনের এই বিষয়ে। মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, বৃষ রাশি, সিংহ লগ্ন, লগ্ন সাপেক্ষে চতুর্থে বসে রয়েছে মঙ্গল। রিগার্ডিং ম্যারেজ এবং আফটার ম্যারেজ নিজের পায়ে কিছু করতে পারবে কিনা এবং ফাইন্যান্সিয়ালি স্ট্রং থাকবে কিনা, এই দুটো প্রধান প্রশ্ন যেটা আপনার মনের মধ্যে চলছে, যার জন্য আপনি আমাকে ফোন করেছেন। ঠিক বলছি অনির্বাণ? হ্যাঁ দাদা, 100% ঠিক, একদম ঠিক। ওর জন্মছকে যে মাঙ্গলিক দোষটা রয়েছে, এই চতুর্থে মঙ্গল বসে যে পূর্ণ মাঙ্গলিক দোষটা রয়েছে, এই মাঙ্গলিক দোষের কি খণ্ডন এর আগে কখনো করা হয়েছে না হয়নি? না করা হয়নি দাদা। করা হয়নি। 2022 2021 এই দুটো বছর, 21 আর 22, 2021 আর 2022, মানে আজ থেকে 3 বছর আগের কথা বলছি, 4 বছর আগের কথা বলছি। ওই পিরিয়ডটায় বোন কি খুব ডিপ্রেশনে চলে গেছিল? হ্যাঁ, ওর মা মারা গেছে। মা মারা গেছিল। এবং সেটা খুব ও ডিপ্রেশনে, দুটো বছর খুব ডিপ্রেশনে কাটিয়েছে। মানে সত্যি দাদা, আপনাকে একদম মানে কি বলবো, মানে এত জ্যোতিষীর কাছে এরকম মানে ফোন করা হয়েছিল, মানে আপনি কি করে যে বুঝলেন, মানে আপনাকে সামনে থাকলে আপনার পা ধরে একটু প্রণাম করতাম। 100% ঠিক। এটা সবই তার আমার কৃপা। তার আমার কৃপাতে যেটুকুনি বলতে পারি মুখের ঠোঁটের সামনে চলে আসে, সেটা বেঝিঝাক বলে দিই। ওর বিয়ে হবে? মাঙ্গলিক দোষটা না কাটিয়ে বিয়ে দিলে কিন্তু বিবাহিত জীবনে প্রবলেম আছে। মাঙ্গলিক দোষটা আবার কাটালে ওর আফটার ম্যারেজ যে চাকরি বাকরি করার সম্ভাবনা, সেখানে একটু সমস্যা হতে পারে। কিন্তু যদি চাকরি বাকরির দিকে ন্যাক না থাকে, আফটার ম্যারেজ যদি চাকরি বাকরি করতে না চায়, তাহলে মাঙ্গলিক দোষ কাটাতে হবে। আর যদি চাকরি বাকরি করতে চায়, তাহলে বিয়ের পরে মাঙ্গলিক দোষ কাটালেও একটু প্রবলেমেটিক রয়েছে। মাঙ্গলিক দোষের নেগেটিভিটিটা খুব নেগেটিভ ভাবে ডিস্টার্ব করছে, তো এই ডিস্টারবেন্সটাকে তো একটু কাটানোর প্রয়োজনই। দিদি ভাই, আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন, ফোনের মাধ্যমে যোগাযোগ করে বুকিং করে চলে আসুন, আরো ডিটেলস জানতে পারবেন। যতক্ষণ সময় দিয়ে তিনি কিন্তু আপনাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের আসতে হবে, সবচেয়ে বড় কথা আসতে হবে। তখন উনি অলরেডি বলে দিলেন মাঙ্গলিকে কিন্তু একটা বিশাল নেগেটিভ ভাইব্রেশন তৈরি হয়ে আছে, সেটাকে খণ্ডন করার জন্য অবশ্যই 19শে ডিসেম্বর অমাবস্যা উপলক্ষে তিনি কিন্তু এই কার্যগুলি করবেন, গ্রহদোষ খণ্ডন। তার জন্য কিন্তু আপনাদের বুকিং করতে হবে। বুকিং নাম্বারটা আমি বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। 7596893900 এই নাম্বারে আপনাদের বুকিং করুন। একদম আমাদের সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠান আবার নতুন বিষয় নিয়ে আলোচনা রাখবো। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।